একটা প্রবাসী ডিউটি থেকে আইসা যদি রান্না করতে যায় মাথাটা যে এমন পরিমাণ গরম হয়, আর যখন কষ্ট করার পরে রান্না হয়ে যায় মনে হয় ঈদের দিন, কারণ হইতাছে কালকে রান্না করতে হবে না। এই অনেক দিন যাবত মাংস খাই না, মাংস রান্না করি না। তো আপনারা মনে করেন প্রবাসীরা খালি গরু মাংস, মাছ মাংস অনেক সুখে আছে, অনেক ভালো ভালো খাবার খায় না। একজন প্রবাসী কি খায় না খায় আপনারা হয়তো জানেন না। আপনারা মনে করেন গরু মাংস, মাছ মাংস সবসময় এগুলাই খায় একটা প্রবাসীরা, না ভাই? আপনারা যদি এগুলো মনে করেন, এগুলো একদম ভুল ধারণা, ঠিক আছে? আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একজন প্রবাসী কি খায় না খায়, কিভাবে রান্না করে, কিভাবে চলে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু শুধু ভাত আছে। তো ভাত এগুলো আমি এখানে রাখি, তারপরে আপনাদেরকে কিছু আগে দেখাই, ঠিক আছে? আপনারা মনে করেন প্রবাসীরা খালি গরু মাংস, মাছ মাংস অনেক সুখে আছে, অনেক ভালো ভালো খাবার খায় না। হ্যাঁ ভাই খায়, সব সময় যে খায় এরকম না, ঠিক আছে? এই যে দেখেন মাছ রান্না করতেছি, ঠিক আছে? এই যে দেখেন মাছ রান্না করতেছি, এগুলা হচ্ছে পাঙ্গাস মাছ বলে যেটা, সেটা। অনেক দিন যাবত মাংস খাই না, মাংস রান্না করি না। তো এগুলো যদি প্রবাসী থেকে বাড়িতে কেউ বলে, তাহলে আপনার বাবা কিংবা আপনার আত্মীয় স্বজন কি বলবো যে দেখ অনেক দিন ধরে যাবত বলে মাংস খায় না, মাংস খাইতে পারে না, হয়তো টাকার অভাবে। ভাই টাকার অভাবে না ভাই, টাকার অভাবে কেউ মাংস ভালো মন্দ খায় না। এ প্রবাসের মাটিতে একটু চিন্তা করে সবাই যে আমি যে রান্না করতেছি মানে খুব তাড়াতাড়ি যেভাবে হয় সেটা খাওয়ার চেষ্টা করে সবাই। ধরেন যেদিন ছুটি থাকে সেদিন কিন্তু সবাই মাংস, মাছ মাংস তারা রান্না করে। আর তাছাড়া দেখা যায় আমি এখন এই যে ঘুম থেকে ওইটা খাইলে মাছ রান্না করতেছি, মাছগুলো আগে কালকে আমি মানে কাইটে মানে মশলা টসলা পেঁয়াজ মরিচ এগুলো কাইটে রাখছিলাম, ঠিক আছে? যদি আমি এখন গরু মাংস রান্না করতে আসতাম ওই মাংসটা গলতো না, ভিজতো না, ঠিক আছে? অনেক দেরি হয়ে যেত। তো এর জন্যই আমরা সব সময় প্রবাসী যারা আছি, তো তারা কিন্তু সব সময় গরু মাংস খাইতে পারি কিন্তু খাই না। কিসের জন্য জানেন? ওইটা কিন্তু রানতে অনেক দেরি হয়ে যায়, মানে যেদিন ছুটি থাকে সেদিন আমরা খাই ওগুলা, ঠিক আছে? তাছাড়া যেটা তাড়াতাড়ি রান্না করা যাবে সেটা কিন্তু রান্না করে খাই এবং কি তাড়াতাড়ি ডিউটিতে যাওয়ার চেষ্টা করি। যে দেখেন পাঙ্গাস মাছ এখন কিন্তু আমি রান্না করতেছি। তো এটা কিন্তু মাছটা আগে ভাজি করছি, এই যে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে মাছটা কিন্তু আগে ভাজি করছি, ভাজি করে তারপরে কিন্তু আলু দেয়া রান্না করতেছি। হ্যাঁ এখন প্রায় কিন্তু হয়ে গেছে অবশ্যই। তারপরে আবার এই যে ভাত রান্না করতে হইব, ভাত রান্না করে এটা হয়ে গেছে, আগে এটা ই করি রাখি, আগে ভাতটা এখানে বসাই দিব, বসাই দিয়ে তারপর একটু ভাত আছে আপনাদেরকে ওই যে দেখালাম, ওই ভাতগুলো আমি আগে খাবো, ঠিক আছে? খাইয়ে তারপর গোসল করবো, গোসল করে ভাত হয়ে যাবো, ঠিক আছে? ভাতটা হওয়ার সাথে সাথে আমি আবার ওগুলো বাইরে নিয়ে আবার ডিউটিতে রান্না দিব, ঠিক আছে? আসলে এই বললো প্রবাস ভাই, আমি এই ভাতটা হওয়ার সাথে সাথে আমি ওইটা নিয়ে চলে যাবো ডিউটিতে। এই যে দেখেন আমি রুমটা আপনাদেরকে দেখাই, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারবেন প্রবাসীদের ভাই। এই যে দেখেন আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, এই যে দেখেন একটু ভালো করে দেখেন। এই যে হেরা দুইজন সকালে ডিউটিতে চলে গেছে, হেরা চলে গেছে। তো ঘুম থেকে উঠে হাইরাই যে যেভাবে পারে কাপড় চোপড় মানে যেভাবে ফালাইয়া সেভাবে ফালাই কিন্তু চলে যায়, ঠিক আছে? তো কেউ মানে এগুলো গুছানোর টাইম নাই, কারণ গাড়ি চলে যাবো, ডিউটি টাইম হয়ে গেছে। এতে দেখেন আমি যে এখানে দেখেন আমি ঘুম থেকে উঠে হাইরাই আগে ভাত রান্না করতে গেছি, এগুলো এইভাবে থিয়া দিছি এখানে, ঠিক আছে? এগুলো পরে গুছামো অবশ্যই। তো এখন আগে এগুলা রান্না বাড়া শেষ করি, তারপর এগুলা গুছাবো, ঠিক আছে? ভাই প্রত্যেকটা প্রবাসী কিন্তু এইভাবে কষ্ট করে, ঠিক আছে? আপনারা প্রবাসীদেরকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না, অনেক কষ্ট করে প্রত্যেকটা প্রবাসী ভাই, বিশ্বাস করবেন আপনি, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, আর আমার কমেন্টে জানিয়ে দিবেন, ঠিক আছে? আর আমার ভালোবাসা আমার যারা ভাই আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল।